সাঁড়াশি অভিযান, সীমান্ত নজরদারি আর আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও দেশে থেমে নেই নতুন নতুন মাদকের চোরাচালান। বরং বদলাচ্ছে ধরন, বদলাচ্ছে নেটওয়ার্ক। ইয়াবার পাশাপাশি এখন ভয়ঙ্কর হয়ে উঠছে আইস, এলএসডি, এমডিএম সহ কেটামিন সহ বিভিন্ন সিনথেটিক ড্রাগ। বিশেষজ্ঞদের মতে মাদকের রাঘব বোয়ালদের ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার এবং ম্যানেজ কালচার বন্ধ না হওয়ায় দেশে মাদকের বিস্তারের অন্যতম প্রধান কারণ। মাদকের ইতিবৃত্ত নিয়ে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আইটি ব্যবসার আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ব্যবসা। গত বছরের 18 নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেপ্তার এবং 18 কেজি সীসাসহ হুক্কা সেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়াও রাজধানীতে ইয়াবার কারখানা, বিভিন্ন সিনথেটিক ড্রাগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে আসে নতুন নতুন মাদকের তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাদক সংশ্লিষ্ট অপরাধে প্রতি বছর 20,000-এর বেশি মামলা হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হচ্ছে স্থানীয় ডিলার থেকে শুরু করে কথিত গডফাদাররাও। উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার মাদক। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। গত 5 বছরে প্রায় 10টিরও বেশি নতুন ড্রাগ প্রবেশ করেছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে ম্যানেজ কালচার বন্ধ না হওয়ায় মাদকের ছয়লাভ হয়েছে দেশ জুড়ে। যথাযথ চিরুনি অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন। এর রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী বলুন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলুন, বিজিবি সব তো সরকারি প্রতিষ্ঠান। তো সরকারের থেকে, রাষ্ট্রের থেকে তো কেউ শক্তিশালী না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভাগাভাগির প্রশ্ন। এই ভাগাভাগির প্রশ্নে এসে তারা আসলে শক্তিশালী হয়ে উঠছে। যে বা যারা ব্যবস্থা গ্রহণ করবে তাদের কেউ কারো সাথে যদি এদের ভাগাভাগির সম্পর্ক থাকে বা তাদেরকে যখন এই সুযোগ দিচ্ছে তারা তখন নীরব থাকছে। তবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের দাবি, ডিলার থেকে শুরু করে গডফাদারদেরও আনা হচ্ছে আইনের আওতায়। এই ধরনের গডফাদার ধরনের যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। কিভাবে? এটা আমাদের সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে মানি লন্ডারিং। কারণ গডফাদাররা কখনোই তারা মাদক ক্যারি করে না বা ধারে কাছেও যায় না। তো যার জন্য তাদের কাছে রিস্ক করাটা খুব কঠিন হয়ে যায়। এখন তাদেরকে ধরার পদ্ধতি হলো কি, ফলো দা মানি, তাদের সম্পদকে আমরা ফলো করি। যদিও আধুনিক তদন্ত সরঞ্জাম ঘাটতির কারণে মাদক কারবারিরা অনেক সময় আইনের ফাঁক গলে বেরিয়ে যায় বলে জানান এই কর্মকর্তা। এত জটিল আপনার যে সোশ্যাল অ্যাপস তারা ব্যবহার করছে, যেখানে আমাদের অ্যাক্সেসটা তৈরি করতে পারছি না। এটা আমাদের এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে। অন্য পণ্যের আড়ালে সেগুলোর ভিতর খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়। তো আসে তো আপনার ফুড সাপ্লিমেন্ট, কিন্তু এটার জন্য আমাদের যেটা আছে যে আমাদের এই যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, এখানে উন্নত মানের স্ক্যানিং সিস্টেমটা আমরা সব জায়গায় ইন্ট্রোডিউস করতে পারি না। প্রতিদিনই ধরা পড়ছে মাদক, হচ্ছে মামলা, চলছে অভিযান, কিন্তু থামছে না চোরাচালান। নতুন নতুন মাদক আর প্রযুক্তি নির্ভর নেটওয়ার্কের কারণে পরিস্থিতি হয়ে উঠছে আরো জটিল। মাদকের মূল সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্রকে আরো কঠোর হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।